মহারাজ যে সেই সকাল থেকে মুখ গোঁজ করে বসে আছেন, সেই মুখ তো আর কিছুতেই তুলছেনই না। মাঝে মাঝে শুধু পিট পিট করে তাকাচ্ছেন, তারপর আবার চোখ বুজে ফেলছেন। এর অর্থ মহারাজ গভীর কোনো চিন্তায় নিমগ্ন হয়ে আছেন। সবই যখন বোঝা যাচ্ছে তখন চিন্তার কারণটা কি সেটাও বলে ফেলুন না হয়। সবই যদি পণ্ডিত বলবে, তবে তুমি কি শুধু বসে বসে টাক চুলকোবে আর ফ্যাল ফ্যাল করে এর ওর মুখের দিকে দেখবে? বলো গোপাল, এবার তো আর চুপ করে থাকলে হবে না। মহারাজের মুখ থেকে কেমন কি বুঝছো বলো? আমি না হয় মুখ দেখে বলতে পারছি না, কিন্তু আপনি তো শাস্ত্র পড়ে গ্রহ নক্ষত্র সব একেবারে গুলে খেয়েছেন। তাহলে বলুন এবার মহারাজের কি হয়েছে আর কি হতে পারে। কিচ্ছু হলো না, কিছুই হতে পারলো না, সব কেমন যা তা হয়ে গেল। আমার তো মনে হচ্ছে মহারাজ কোনো অস্থির রোগে ভুগছেন। মা, মহারাজের রোগ, তবে তো বিস্তর দুর্ভোগ। এই নিয়েও কি তোমার কোনো অভিযোগ আছে নাকি গোপাল? না না, আমি আর কি বলবো। আপনারা সবাই যেমন যোগ বিয়োগ চালাচ্ছেন, চালিয়ে যান। আমার তো মনে হচ্ছে মহারাজ পুরনো কোনো শত্রুর বিরুদ্ধে ওই বদলা নেওয়ার কথা ভাবছেন এক মনে। হ্যাঁ, বদলা নয়, মহারাজ নিশ্চয়ই শাস্ত্রের কোনো শ্লোকের আলোচনা করছেন মনে মনে। ওহ, তোমরা সবাই চুপ করবে একটু। সেই তখন থেকে বকম বকম করে তো কানের পোকা বের করে দিলে একেবারে। হলো না, কিচ্ছু হলো না। কি করে হবে মহারাজ? গোপালের মতো অকর্মণ্য লোক রাজসভায় থাকলে কিচ্ছু হবে না। আপনার এখন মন ভালো নেই, তাই ভাঁড় হিসেবে আপনার মন ভালো করার দায়িত্ব তো গোপালের। সেটা না পারলে ইয়ে করুক, চাকরি ছেড়ে দিক। তারপর ওই মন্ত্রী মশাই না হয় বাকিটা সামলে নেবেন। মন্ত্রী মশাইয়ের সেই এক মন্তর, সব বেটাকে ছেড়ে এই গোপাল বেটাকে ধর। থামো থামো, তোমরা থামো এবার। এর হয়েছে, খুব হয়েছে, এবার চুপ করো। একে মহারাজের মন খারাপ, তার উপর আবার মন্ত্রীর চাপ। উফ, একেবারে বাপরে বাপ। এরপর তোমার এই বিড়বিড় বিড়বিড় বলি মনে মনে কার ঠিকুজি কুষ্টি গুনছো শুনি? না না, তেমন কিছু না। তবে আমার বেশ মনে হচ্ছে বুঝলে, মন্ত্রী মশাই আবার নির্ঘাত কোনো দাও মারার পরিকল্পনা করছে। তার মুরদ আছে, সে করছে, তাতে তোমার কি হয়েছে? আমার আর কি হবে? তবে মহারাজের মন ভালো করার জন্য মন্ত্রী মশাই ভাঁড় হিসাবে আমাকে এমন খোটা দিচ্ছে, তাতে মনে হচ্ছে কিছু না কিছু একটা গোলমাল পাকাচ্ছে। তুমি তো কোনো কালেই কোনো কমবেন নয় গো, না ঘরে না বাইরে। মন্ত্রী মশাই তো ঠিকই বলেছে যে ভাঁড় হিসেবে মহারাজের মন ভালো করার দায়িত্ব তোমার। সেই কাজটাও তো কই ঠিক মতো করতে পারছো না দেখছি আজকাল। ও, তার জন্য তোমার মন টনটন করছে বুঝি? করবে না আবার? এই তালে মহারাজের মন ভালো করলে কিছু উপরি জুটতে পারতো, কিন্তু তা হওয়ার উপায় আছে? তোমার দ্বারা যদি কোনো একটা কাজ হয়, তাহলে আবার তুমিও না হয় আমার মতো কপাল চাপড়াও। চাপড়ে আর কি হবে? তাও যদি মন্ত্রী মশাইয়ের মতো কিছু কুটকাচালি করতে পারতে। আর কোনো সন্দেহ নেই, গিন্নির নির্ঘাত মন্ত্রীর হাওয়া লেগেছে। নাও এবার ঠেলা সামলাও। এইভাবে মন মরা হয়ে বসে থাকলে হবে মহারাজ? নিজেকে একটু সামলান। ইয়ে হয়ে যাবে, হয়ে যাবে, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। কি হয়ে যাবে মন্ত্রী মশাই? কি হয়ে যাবে? মহারাজের মন ভালো হয়ে যাবে। মহারাজ আবার আগের মতোই নড়বেন, চড়বেন, হাসবেন, বকবেন। আহ, তুমি থামবে মন্ত্রী? আমি মরছি আমার জ্বালায়, আর তোমার যেন খুব ফুর্তি হচ্ছে। আপনি শুধু বলে দেখুন আপনার সমস্যাখানা, তারপর দেখবেন ফুসমন্তরে কেমন সব ঠিক হয়ে গেছে। পূর্ণিমা অমাবস্যা আমার সমাধান আপনার সমস্যা। কেন কেন, তুমি কি কোনো জাদুবিদ্যা শিখে এসেছো নাকি ঝপ করে? আহা, আমাকে কোথাও যেতে আসতে হবে না। এ সবই গ্রহ উপগ্রহর সংযোগ। ঠিক এই সময়ই এক ত্রিকালজ্ঞ বাবা তীর্থ করে ফেরার পথে কৃষ্ণনগরে এসে হাজির হয়েছেন। ও মা, তাই নাকি? এ যে আমাদের পরম সৌভাগ্য। আমি তো সেই কথাই বলছি রানীমা। ওই বাবার দর্শন করলেই মহারাজের মন খারাপ কি করে ভালো হবে সেটা জেনে নিতে পারবেন। তাই নাকি? তবে আগামীকাল সকালেই চলো দেখি তোমার ওই চমৎকারী বাবা কি করে আমার মনকে শান্ত করেন। আর হ্যাঁ, গোপালকেও কিন্তু সাথে করে নিয়ে যাব।
জয় জয় সাধু বাবার জয়, জয় ত্রিকালজ্ঞ বাবার জয়, জয় সাধু বাবার জয়। মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, মঙ্গল হোক। শনি রবি সোম হলেও চলবে বাবা, খেয়ে পরে থাকতে পারলেই হবে। গোপাল সবসময় ওরকম খাই খাই না করে ভক্তি ভরে সাধু বাবাকে প্রণাম কর। সাধু বাবা তোমার মনস্কামনা পূর্ণ করবে। ওই কারণেই তো আপনার সঙ্গে চীনে জোকের মতন আটকে আছে আর সাধু বাবার কাছে এসে জুটেছে। মুখ দেখে তো মনে হচ্ছে অনেক দিনের কোনো ইচ্ছে পূরণ হয়নি বলেই কষ্ট পাচ্ছ। বলো বাবা, তোমার কিসের কষ্ট? কি এমন ইচ্ছে আছে মনে মনে? আমি আমার তপস্যা শক্তি বলে ওই ইচ্ছা পূরণের উপায় বলে দেব। যথার্থ বলেছেন সাধু বাবা। সাধু বাবা, আপনার অজানা তো কিছুই নয়। আমার ইচ্ছে ছিল রাজ চক্রবর্তী হওয়ার, কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি বলে মন খুব মিয়ে থাকে আজকাল। আছে আছে, এই সমস্যার সমাধানও আছে আমার কাছে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, সাধু বাবা আপনার ঠিকুজি কুষ্টি পরীক্ষা করে ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। কি তাই তো সাধু বাবা? হ্যাঁ, মূল্য ধরে দিলে একটা কিছু করলেও করা যেতে পারে। কথাবার্তার যা ধরন বুঝছি, কোনো গন্ডগোল আছে বলে মনে হচ্ছে না, কিছু একটা করতে হবে। একবার যখন সুযোগ পেয়েছি তখন আর ছাড়ছি না। হ্যাঁ, একেবারে ঝাঁপিয়ে পড়বো সাধু বাবার পায়ে। হ্যাঁ, আরে তুমি ঝাঁপিয়ে পড়লে সাধু বাবা যে হাঁপিয়ে পড়বেন গিন্নি। সে নিয়ে তোমার আর ফুট কাটতে হবে না, যা করার আমি করব। সাধু বাবা ঠিক আমার মনস্কামনা পূর্ণ করবেনই। ঘোড়ার ডিম করবেন। এই দেখো, ভালো হচ্ছে না কিন্তু। নিজের তো কাঁচকলা, তার ওপর আবার গলা তুলে সাধু বাবাকে গালমন্দ করছো। আমি শুনেছি সাধু বাবা নাকি মনের সব ইচ্ছে পূরণ করে দেন, এই মহারাজেরও করবেন। হ্যাঁ, ওরে বাবা, তলে তলে তো সব খবরই রাখো দেখছি। তবে এই কথাটাও শুনে রাখো যে সেখানে গিয়ে কোনো কাজ হবে না। আবার 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 এই তুমি ভেংচি কাটছো। কাটাকুটিটার কি আছে? সাধু বাবার পদ্ধতি হলো ফেলো করি মাখো তেল, আর এর পেছনে নির্ঘাত মন্ত্রীর কোনো খেল আছে। এই তো এইবার ঠিক এটা ওটা করে মন্ত্রী মশাইকে টেনে এনেছো। সাধে কি বলি তোমার ভীমরতি হয়েছে? মনে হচ্ছে দাদুর সাথে দিদার আবার ঠুকঠাক লেগেছে। আবার নতুন কথা কি? এই ঠোকাঠুকি আগেও ছিল, এখনো আছে, আর পরেও থাকবে। কিন্তু কে জিতবে আর কে হারবে সেটা বলা যাবে না। দাদু দিদা জুটি হলো হাতা খুন্তির জুটি। নিজে তো না আছে হোমে আর না আছে যজ্ঞে, খালি খালি শুধু কান ভাঙানি দিচ্ছে, কান ভাঙানি। এই তো তোরা এসে গেছিস, তোদের জন্য ছোট্ট করে একটা কাজ আছে। বলো না গোপাল দাদু, বলো না। এবার বুঝলি তো কি করতে হবে? নে, এবার যেমন বললাম তেমন কর দেখি। না না, একদিকে বৃহস্পতির ঘরে মঙ্গল, অন্যদিকে আবার শনির কুনজর। বছর বছর ধরে তো এমনই চলে আসছে। একদম ঠিক বলেছেন সাধু বাবা। কত বছর হয়ে গেল, তবু আমার আর রাজ চক্রবর্তী হওয়া হলো না। পেয়েছি পেয়েছি, পেয়েছি 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 বাবা, আমার চোখকে ফাঁকি দেবে, ঠিক ধরে ফেলেছি। হ্যাঁ, ধরতেই হবে, ধরতেই হবে, না ধরে যাবে কোথায়? এ কি আর এমনি অমনি বাবা, একেবারে ত্রিকালজ্ঞ বাবা। কি ধরলেন বাবা? কাকে ধরলেন? কর্কট ক্রান্তি আর মর্কট ক্রান্তি দুটো মিলে আমার সাথে লুকোচুরি খেলছিল, কিন্তু ছাপ করে ওদের ধরে ফেলেছি। বলেন কি? সে যাই হোক, ধরে ফেলে কাজের কাজ কিছু হলো কি, নাকি আবার সেই যাকে তাই? তাই আবার হয় নাকি? বাবা নিশ্চয়ই কিছু একটা বুঝেছেন। 20 বছর আগে আপনার ইচ্ছে পূরণের সুযোগ একেবারে কান ঘেঁষে বেরিয়ে গেছে। এই যা,
ও মন্ত্রী, এই যে বেরিয়ে গেল বলছে। আরে বেরিয়ে আর যাবে কোথায়? ওই শুনুন সাধু বাবা কি বলছে। এখন হয় সেই 20 বছর আগের গ্রহ নক্ষত্রের অবস্থান ফিরিয়ে আনতে হবে, না হলে আরো 20 বছর অপেক্ষা করতে হবে। হ্যাঁ, যাক, তবু তো একটা কোনো পথ বেরিয়েছে। আমি তো ভেবেছিলাম এই জন্মের মতো আমার সেই আশালতা একেবারে নির্মূল হয়ে গেছে। তবে এবারে সাধুকে যত সামান্য দান করে বিদায় করুন মহারাজ। সামান্য কি বলছেন বাবা? মহারাজ আপনাকে একেবারে সাজিয়ে দেবে। কি তাই তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। হুম, না না না, এইভাবেও তো হচ্ছে না। কি হলো মহারাজ? আবার এত কি ভাবছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এসো মন্ত্রী, ভেবেচিন্তে একটা পথ বাতলাও দেখি। কিসের পথ মহারাজ? আমি তো শুধু আপনাকে বিপথেই চালাতে পারি। আহ, পথ বাতলাতে বলেছি বলে তোমাকেও কি আবার বিড়বিড় করতে হবে নাকি? না না মানে বলছিলাম যে এ পথ ও পথ সে পথ সব পথই তো খোলা আছে মহারাজ। আপনি যে পথে যেতে চাইবেন সেই পথেই ঘুরিয়ে দেব। হ্যাঁ, সে তো ঘোরাবে। আর সাধু বাবা তো আপনার মুশকিল আসান করার পথ বলেই দিয়েছেন। তবে আর কি, সব সমস্যা মিটে গেল। আরে সমস্যা কি আর এমনি এমনি মিটবে? আমি এখন ওই 20 বছরের হিসেব মেলাই কি করে? এ আর এমন কি বড় ব্যাপার মহারাজ? দেশের পাঁজি 20 বছর এগিয়ে নতুন পাঁজি তৈরি করলেই সমস্যা মিটে যাবে। তবে তবে আবার কি? তবে এমন ভজকট কাজ রাজজ্যোতিষীর কম্য নয়। এটাও বরং আমি ওই সাধু বাবাকে দিয়েই করিয়ে নেব। আপনি শুধু মূল্য ধরে দেবেন, তাহলেই হবে। যাক বাবা, এতক্ষণে নিশ্চিন্ত হলাম। গোপাল দাদু সাধু বাবার উপর নজর রাখতে বলেছে, তাই সবাই চোখ কান একেবারে খোলা রাখবি। খুলে রেখে আর কি করব? সাধু বাবা তো এটা ওটা সেটা খেয়েই যাচ্ছে। না না, এবার মনে হচ্ছে একটা কিছু হবে। ওই দেখ, মন্ত্রী মশাই কেমন লুকিয়ে লুকিয়ে সাধু বাবার সঙ্গে দেখা করতে আসছে। এই যে এদিকে তো বেশ ভালোই খ্যাটন হচ্ছে। বলি কাজের কথাটা মনে আছে তো? এই কি যে বলেন মন্ত্রী মশাই, সেই কথা কি আর ভুলতে পারি? সবই তো আপনার কৃপা। ঠিক আছে ঠিক আছে, এইভাবে আর গলাবাজি করে কথাটা পাঁচকান করার দরকার নেই। সেই জন্যই তো আমি শুধু মুখ চালাচ্ছি, এই যে বসে বসে খাচ্ছি। তবে বেশিক্ষণ আর খাওয়ার সময় পাবে না, ওদিকে খেলা কিন্তু একেবারে জমে গেছে। জানি তো, মহারাজ নিশ্চয়ই আবার পেঁচে পড়ে গেছেন। ইচ্ছে পূরণ করার জন্য মহারাজকে যে রাস্তা দেখিয়ে দিয়েছো তুমি, আমি তাতে হরকানোর ব্যবস্থা করে দিয়েছি। মহারাজ তোমাকে এই ডেকে পাঠালেন বলে। ওই দেখ কেমন গোপন পরামর্শ করছে দুজন। কিছু একটা গোলমাল পাকাচ্ছে। তাহলে যেমন বললাম ঠিক তেমনই করবে, তাহলেই ট্যাঙ্ক একেবারে ভরে যাবে। সেইটাই তো চাই। তাই বলে তাই 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 মামার বাড়ি যাই নয়, যা কামাই হবে সেটা দুজনে ভাগ করে নেব, সেটা ভুলে যেও না। এই ভগবানের উপরে ভরসা রাখুন মন্ত্রী মশাই। ভগবান আপনাকে ঠকিয়ে পালাবে না। চল চল, গোপাল দাদুকে গিয়ে এক্ষুনি খবরটা দিতে হবে। এই যে বলি, রাজসভাতে না গিয়ে হাত পা ছড়িয়ে ভালোই তো বিশ্রাম নিচ্ছ গো, কিন্তু এমন ভাবে চললে যে হাড়ে দুব্বো ঘাস গজিয়ে যাবে গো। বেশ তো, তাই হোক না, না হয়। শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। একটা কথা বলার জো আছে, সঙ্গে সঙ্গে 5টা কথা শুনিয়ে দেবে। তোমার কাছে থেকে থেকে এই বিদ্যেটাই তো রপ্ত করেছি গিন্নি। কি? আমি তোমায় কথা শোনাই? এমন কথা বলতে পারলে তুমি? দাদু দাদু, এবার তুমি আমাদের কথা শোনো। একেবারে গরম গরম খবর এনেছি গো। হ্যাঁ হ্যাঁ,
বল দেখি ওদিকের কি খবর? আরে ওটা শুনবো বলেই তো এমন জড়ো হয়ে বসে আছি রে। মহারাজের ইচ্ছে পূরণ করার কি সব পথ বাতলে দিয়ে ট্যাঙ্ক ভরার কথা বলছিল ওরা। বটে, ভরাচ্ছি ট্যাঙ্ক আর করাচ্ছি লুট, ব্যবস্থা একটা করতেই হবে দেখছি। আর কি বলছিল বলতো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বলছিল ভগবানের ওপর ভরসা রাখতে, ভগবান ঠকিয়ে পালাবে না। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। দুয়ে দুয়ে যা চার করার আমি করে নিয়েছি। এবার শুধু হাটে হাঁড়িটা ভাঙতে হবে গিয়ে। কই সাধু বাবা, হিসেব নিকেশ কিছু করা গেল? বলি, নতুন পাঁজি লেখার কাজে হাত দিতে আর কত দেরি? এই সবই তো সূর্যচন্দ্রের অবস্থানের ব্যাপার মহারাজ। তাই আমার মনে হচ্ছে সাধু বাবা বোধহয় সঠিক যোগের অপেক্ষা করছেন। একদম তাই। তবে গ্রহ নক্ষত্রের স্থির হয়ে বসার আগে যে দানের হিসেবটাও করে নিতে হবে। তবে মহারাজ, মোহরের থলিগুলো তো সাধু বাবাকে ধরে দিলেই হয়। হ্যাঁ, এই ইচ্ছে পূরণ করতে গেলে সে তো দিতেই হবে। তবে একবার যদি আমি রাজ চক্রবর্তী উপাধি লাভ করতে পারি, তবে আর আমাকে দেখে কি? হ্যাঁ, এইবার তবে আমি দেশের পাঁজি 20 বছর এগিয়ে দিয়ে নতুন পাঁজি তৈরির কাজে হাত দিলাম। হ্যাঁ, শুভ কাজে আর বিলম্ব করে কি লাভ? এই নতুন পাঁজের তিথি বার নক্ষত্র সবই 20 বছর এগিয়ে থাকবে। আর আপনিও মহারাজ রাজ চক্রবর্তী উপাধি একেবারে হাসতে হাসতে পেয়ে যাবেন। বলছো মন্ত্রী? ও, তোমার মুখে মন্ডা মিঠাই পড়ুক। সাধু বাবা, আপনি নতুন পাঁজি বানানোর কাজ চালিয়ে যান। যদি লাগে অর্থ দেবেন মহারাজ কৃষ্ণচন্দ্র, খালি কাজ হয়ে যাওয়া চাই, তাই তো মহারাজ? হ্যাঁ, সুপ্রভাত মহারাজ। আরে এদিকে যে বেশ বড় সড়ো একখানা কর্মকাণ্ড চলছে দেখছি মহারাজ। এই কে? ও, এই তো গোপাল। এই মরেছে, এই সময় বেটা গোপালকে আসতে হবে। যেখানে ধরা পড়ার ভয় সেখানেই গোপালকে আসতে হয়। কর্মকাণ্ড এখানে চলছে বলছি। আমার ওই রাজ চক্রবর্তী উপাধি লাভের ব্যাপারটা বুঝলে, ওই 20 বছরের জন্য কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল বলে সাধু বাবা নতুন পাঁজি তৈরি করে 1 লাফে 20 বছর এগিয়ে দিচ্ছেন। সে তো দারুণ ব্যাপার মহারাজ। দারুণই হোক আর করুণই হোক, তোমার এখানে কোনো কাজ নেই, তুমি এখন আসতে পারো। তা তো বটেই। তবে যাওয়ার আগে দুটো কথা বলে যাই মহারাজ। হ্যাঁ, বলো বলো গোপাল, বলো। এই মাটি করেছে, গোপাল বলা মানেই তো কপাল খারাপ। কে জানে এবার কি ভেংচি কাটে আবার। মহারাজ, আপনি পাঁজি 20 বছর এগিয়ে দিতে বললেন, কিন্তু তার ফলে যে জটিলতা দেখা দেবে আপনি হয়তো তা ভাবেননি না? জটিলতা আবার কিসের? এই যে মহারাজ, আপনার বয়স এখন 40 বছর, নতুন পাঁজি করলে আপনার বয়স হবে 60 বছর। তখন তবে যুবরাজকে সিংহাসনে বসিয়ে বানপ্রস্থে যেতে হবে আপনাকে। এই মরেছে, এই ব্যাপারটা তো ভেবে দেখিনি। আগে যখন ভেবে দেখেননি তখন এবারে আর ভাবতে হবে না। যেমন হচ্ছে হতে দিন মহারাজ, যেমন হচ্ছে হতে দিন। না না না, তাহলে তো বড় গোলমাল হবে। একটা কাজ করি, বড় 20 বছর পিছিয়ে দিয়ে নতুন পাঁজি তৈরি করি যদি। আপনি তো আমার মনের কথাটা বলে দিলেন মহারাজ, আমিও তো মনে মনে সেটাই ভাবছিলাম। নিন নিন, তবে 20 বছর পিছিয়ে দিয়ে বানান দেখি। হ্যাঁ, তেমন ভাবেও হতে পারে বই কি। হ্যাঁ, তারপর না হয় গ্রহ শান্তি করিয়ে আমি আবার মহারাজ হয়ে যাব। তাতে কিন্তু জটিলতা বাড়বে বই কমবে না। হ্যাঁ, সে কি? এবার আর সিংহাসনে বসার অধিকার আপনার থাকবে না, কারণ সেই সময় তো আপনার পিতা রাজ্য শাসন করছেন আইনত। 20 বছর পিছিয়ে দিলে উনি কি আর সিংহাসন ছাড়বেন মহারাজ? না না না, এটা তো আরো বড় গন্ডগোল। এই যে সাধু বাবা, থামো থামো থামো। আরে আরে, আহা, আরে করছেন কি মহারাজ? গোপালের কথা শুনে আপনিও তো কেমন ভয় পেয়ে গেলেন দেখছি। ভয় পেয়ে গেলেন? গেলে তো সিংহাসন আমার যাবে, তোমার কি? আর 20 বছর এগিয়ে বা 20 বছর পিছিয়ে কোনোটাই কিছু করার দরকার নেই। আপনি তো এমনিই আমাদের রাজাধিরাজ, রাজ চক্রবর্তী, আপনার আবার নতুন করে উপাধির কি দরকার মহারাজ? এই তো গোপাল, এই জন্যই তো তুমি আর বাকি সবার থেকে আলাদা, তোমার কোনো তুলনাই হয় না। ওহ গোপাল,
আবার আমার বাড়া ভাতে ছাই দিল। এবার মানে মানে তল্পি তল্পা নিয়ে সরে পড়তে পারলেই তো হয়। তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল। তবে মহারাজ, আপনাকে যে আরেকটা ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে এবার। আবার কি ভুল? কেন? এই যে সাধুর ভেকধারী ঠকবাজকে আপনি মাথায় করে রেখেছিলেন, তাকে যে এবার মাথা থেকে নামাতে হবে। এই মাটি করেছে, গোপাল আমাকে ধরে ফেলেছে নাকি? তাহলে তো ঘটি ঘুনসি সব হারাতে হবে। কি আবল তাবল বকছো গোপাল? সাধু বাবা কিনা ঠকবাজ, বুজরুকিরা জায়গা পাওনি? বেশ তো, তবে দাড়ি ধরে মারো টান, সাধু বাবার দেখা পান। কি করছো? ছাড়ো ছাড়ো, এই চাই। আরে এ তো সেই ভগবান। এই তবে সাধুর ভেগ ধরে আমাকে ঠকানোর মতলব করেছিল। ও মা, তাই তো। হ্যাঁ তো মানে হ্যাঁ মানে কি করে যে মানে কি যে হয়ে গেল। মানে করে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না মন্ত্রী মশাই, আপনারা দুজন তো ভাই ভাই। আমিও বুঝে গেছি সবটাই মন্ত্রীর পেঁয়াজ কষার জন্যই হয়েছে। তাই দুজনের কাউকেই আমি ছাড়বো না। আমাকে ঠকিয়ে মোহর হাতানো তাল করা আমি বের করছি। সুদে আসলে আমি সব উসুল করব। ওরে বাবা রে, পালা রে পালা! ওরে বাবা, পালা পালা! ধরো ধরো ওকে, সে পাই যেন পালাতে না পারে। আর মন্ত্রী, এবার তোমার কি হবে? মিথ্যে কথা, সব মিথ্যে কথা মহারাজ। মহারাজ মানে আমি তো আপনার ভালোর জন্যই মানে মানে আমার কি দোষ মহারাজ, আমার কি দোষ? দোষ নয়, এখন গুনে গুনে 1,50,999 বার কান ধরে উঠবোস করবে তুমি। এটাই তোমার শাস্তি। আমি মরে যাব মহারাজ, আমি মরে যাব। নাও শুরু মরে করো। যাব। মহারাজের ইচ্ছে পূরণ হোক না হোক, আমার ইচ্ছে 16 আনা পূর্ণ হয়েছে।